আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে ঘুম থেকে একটু দেরিতেই উঠেছিলাম। যদিও তাদের কিন্তু চেঁচামেচিতেই আমি ঘুম থেকে উঠেছি। তারা অনেক চেঁচামেচি করছিল ক্ষুধা লেগে। তো তাদের খাবারটাই আগে দিয়ে দিচ্ছি। যেহেতু আবরারের বাবার এখন আর সকালবেলা নাস্তার সেই তাড়াটা নেই। উনি রোজা রাখছেন কয়েকদিন যাবৎ। আর আবরারের স্কুল বন্ধ। তো সেক্ষেত্রে ঘুম থেকে ওঠা নিয়ে বা নাস্তা বানানো নিয়ে খুব একটা তাড়া নেই। তো আস্তে ধীরেই আমি নাস্তা বানাই বা সকালেও একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো আগে গাছগুলোকেও একটু যত্ন করে নিচ্ছিলাম। গাছে পানি দিব, এরপর পাখির খাবারগুলো দিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি শেষ পর্যন্তই থাকবেন। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। কারণ আপনার দেয়া একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যে সকল ভাইয়া আপুরা, আঙ্কেল আন্টি, ছোট্ট সোনামণিরা এই কাজগুলো করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার সাথে প্রথম থেকেই অনেক ভাইয়া আপু আছেন। তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তাদের কাছে আমি আসলেই কৃতজ্ঞ যে তারা প্রথম থেকেই আমার ভিডিওগুলো দেখছেন। আমি আসলে এতটাও কিন্তু কোয়ালিটিফুল ভিডিও বানাই না। তারপরেও তারা আসলে আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করছেন। তো যাই হোক, আজকে আমি একজন ইউটিউবার আপুর কমেন্টে রিপ্লাই দিব। উনি আমি গত ভিডিওতে বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলের হীরা আপুকে নিয়ে কিছু কথা বলেছিলাম। তো সেখানে আর কি আপু, ইউটিউবার আপু, উনি খুরশিদ সুলতানা পারভিন, উনি আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তুমি কি হীরা আপুকে চিনো? তো সে বিষয়ে আজকে কথা বলবো। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। তো পাখির খাবার দিয়ে, পানি দিয়ে এরপরে গাছের কিছুটা যত্ন করে নিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন গাছের গোড়া একদম মাটিগুলো কেমন শক্ত হয়ে গিয়েছিল। মাটিগুলো একটু আলগা করে দিয়েছি। এরপরে বেশ খানিকটা পানি দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি আমার খুব পছন্দের নাস্তা বানাবো। খুব সেমাই খেতে ইচ্ছে করছিল। আমার এই লম্বা যে সেমাইটা, এটা খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি যখন ছোট ছিলাম তখনও এই সেমাইটাই খেতাম। লাচ্চা সেমাই খুব একটা পছন্দ ছিল না। আমি এখনও বিয়ে হওয়ার পরে আমার শাশুড়ি মাকেও কিন্তু বলি এই সেমাইটাই রান্না করতে। আমার শাশুড়ি মায়ের হাতের এই সেমাইটা আমার খুব বেশি মজা লাগে। যেহেতু বাড়িতে গরু আছে, তো একদম খাঁটি গরুর দুধের সেমাই খুব খেতে মজা লাগে। এরপরে পায়েস করলেও কিন্তু ওনার হাতের সবগুলো রান্নাই আমার কাছে খুব বেশি মজা লাগে। তো যাই হোক, আজকে আলু আর গাজর দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি। এখানে সেমাইটাও রান্না করে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে করে আর কি পরোটা বানিয়ে নিব। পরোটা বানানো আছে, শুধু সেঁকে নিব। তো যাই হোক, আমি আপুর কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেই। আপনাদেরকে খুব বেশিক্ষণ আমি অপেক্ষা করাবো না। কারণ যদি কোনো ভিডিওতে দেখা যায় যে কোনো কমেন্টের রিপ্লাই দেবেন বা কোনো প্রশ্নের উত্তর দেবেন, অনেক দেরি করে ফেলেন, তাহলে কিন্তু আমার কাছেই বিরক্ত লেগে যায়। কারণ আমার ভিডিও যদি কোয়ালিটিফুল হয় তাহলে এমনিতেই দেখবেন। আসলে এতক্ষণ কিন্তু ওয়েট করানোর কিচ্ছু নেই। তো আসলে আপু, আমি বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলের হীরা আপুকে সেভাবে করে কিন্তু চিনি না। আসলে আপনি যেভাবে চেনেন বা অন্য সবাই যেভাবে চেনেন, আমিও সেভাবেই চিনি। কারণ আপুর ভিডিও দেখতে দেখতে, আপুর কথা শুনতে শুনতে, আপুর কাজ দেখতে দেখতে আসলে আমি এতটাই আর কি মুগ্ধ হয়ে যাই। ওনাকে আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। আমার মানে কি বলে, ওনাকে নিয়ে ভাবতেও ভালো লাগে। আমি ওনাকে নিয়ে ভাবি যে আপু হয়তো এমন হবে বা অমন হবে, আপুর চেহারা এমন। এটা আসলে ভালোবাসা থেকেই হয় হয়তো, বলতে পারেন।
আহ, এতটুকুই আমি এভাবে করি ওনাকে চিনি। ওনাকে আমি কখনোই সামনাসামনি দেখিনি। ওনার কাজ দেখেছি, ওনার কণ্ঠ শুনেছি, এই ভিডিও দেখে বা কাজ দেখে যতটুকু চেনা ততটুকুই চিনি, আপনাদের মতোই। আশা করছি আপু তুমি তোমার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গিয়েছো। আর যদি আজকের ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে আমার কমেন্টের রিপ্লাই মানে তোমার কমেন্টের রিপ্লাই পেয়েছো। তাহলে কিন্তু আমি অনেক খুশি হব। আমি জানি তুমি আমার সবগুলো ভিডিওই দেখো, শুরু থেকেই আমার যতগুলো ভিডিও সবগুলো ভিডিওই তুমি দেখেছো এবং দেখো, আমি খেয়াল করেছি। আর প্রত্যেকটা ভিডিওতেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তো যাই হোক, এরপরে আমি বাচ্চাদের সাথে নিয়ে নাস্তা করে নিয়েছি। কথা বলছিলাম যেহেতু, সে বিষয়ে আর কোনো কথা বলা হয়নি। এরপরে একদম দুপুরে আম মানে দুপুর না, এটা বিকেলবেলা। আমি দুপুরে আর সেভাবে করে কোনো রান্না করিনি। আপনার বাবা যেহেতু রোজা ছিলেন, আর গত দিনের একটু বিরিয়ানি ছিল, ওটাই ওদেরকে মানে বাচ্চাদেরকে গরম করে দিয়েছিলাম। বুড়ি তো ওভাবে করে খায় না, ওর জন্য পোলাও করেছিলাম, সেটা ছিল, ওকে গরম করে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে সেজন্যই আমার জন্য আর ওভাবে রান্না করা হয়নি, যা ছিল তাই একটু হালকা পাতলা খেয়ে নিয়েছি। এখন একদম বিকেল বেলা চলে এসেছি রান্না করতে, যেহেতু আপনার বাবা রোজা রেখেছেন, এরপরে আজ আবার রোজা রাখবেন, তো সেহরির জন্য আর রাতের খাবারের জন্য একবারই রান্না করে নিচ্ছি। এখন আর কি রুই মাছ ভুনা করব। এভাবে করে রুই মাছ ভুনা করলে আমার বাসায় সবাই পছন্দ করেন, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। তো আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি সরিষার তেলে। আর এখানে হচ্ছে ভুঁড়ি ছিল, তো ভুঁড়িগুলোকে আমি বের করে নিয়েছি। আহ, গরম মশলা, এরপরে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে আমি সিদ্ধ করে একদম ভাজা ভাজা করে ডিপ ফ্রিজে রেখে দেই। এরপরে যখন আর কি রান্না করার দরকার হয় সব কিছুতে রান্না করে নেই। যাই হোক, এখন যেটা রান্না করছি সে বিষয়ে বলি, ওগুলো আর এখন না বলি। তো এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি, যেহেতু পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে কাঁচামরিচ কয়েকটা দিচ্ছি। রান্না আসলে সবাই পারেন মোটামুটি, আমিও পারি। তো আসলে ওভাবে করে শেয়ার করতে একটু কেমন লাগে, কারণ সবাই বলবেন যে এই রান্নাটা আবার কে না পারে। আমরাও তো পারি। আসলে যে সকল আপুরা আমার সাথে আছেন, নতুন সংসার করছেন, তারা কিন্তু এতটুকুও পারেন না, শিখছেন নতুন। তো কারণ আমি যখন প্রথম আর কি বিয়ে হয়েছিল আমার, তখন আমিও কিন্তু শিখেছি। তখন আমার কাছে ওইভাবে করে কিন্তু ফোন সবসময় থাকতো না, ফোন থাকলেও ওয়াইফাই ছিল না। ডাটা সবসময় দেখা গিয়েছে এমবি কিনে কিনে ফোন দেখতে হতো, ইউটিউব দেখতে হতো, ওভাবে করে দেখাও হতো না। তো প্রথম প্রথম কিন্তু বেশ কষ্টই হয়েছে। তো যাই হোক, যারা নতুন আছেন তাদের হয়তো কাজে লাগবে, সেজন্যই আর কি শেয়ার করা। আর আমার কাছেও যেহেতু এই রান্নাটা খুব মজা লাগে, আমার বাসার সবাই এটা খুব মজা করে খায়, সেজন্যই আর কি শেয়ার করা, যে হয়তো আপনারা যদি এভাবে ট্রাই করেন কখনো আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, আমি সবগুলো মশলা একে একে দিয়ে দিয়েছি, যে যে মশলা দিতে হয় সবগুলো দিয়ে দিয়েছি। মাঝখানে আমি একটু দারচিনি, এলাচ আর জিরার গুঁড়া, ওগুলো ভেজে তারপরে গুঁড়া করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণবশত ওটা আর কি ভিডিওতে আসেনি। আর অন্য সব যা যা দিয়েছি সেগুলো তো আপনারা দেখতে পেয়েছেন, আমি আর ওভাবে করে বলিনি। এখন আর কি মাছগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো আবারও সেই কথাটা বলি, মনে করিয়ে দেই। এখনো পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথেই আছেন, চলে যাননি, দেখছেন, এখনো আমার কথাগুলো শুনছেন, আশা করছি শেষ পর্যন্তই থাকবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার চ্যানেলটিকে আস্তে আস্তে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, আমার আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে যায়, এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। সেখানে এরকম আরও কিছু ভিডিও
ফ্রিতেই রান্না করি। আমি কিন্তু এখান থেকে নিয়ে করতে পারবো। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওদের জন্য কিন্তু আমার মাঝে মাঝে দেখা গিয়েছে যে চিকেন ফ্রাই করতে হয়, এরপরে চিকেন তন্দুরি করতে হয়, মানে এটা ওটা করে দিতে হয়। সেজন্য আর আমি ওইরকম মানে রেগুলার সাইজ করি না, এরকম করে রেখে দিয়েছি। আমি জানি না এখনো পর্যন্ত আমার সাথে কে কে আছেন বা আদৌ আছেন কিনা। তো যে আছেন বা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ খারাপ লেগে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।